হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। মাছ, মাংস, ডিম যাই খাই না কেন, ডাল না হলে কিন্তু আমাদের চলেই না। তাই প্রতিদিনই ডালে একটা রেসিপি বাড়িতে হবেই হবে। আর আজকে আমার মতন করে যদি এই রেসিপিটা বানিয়ে নেন, মানে এই ডালের রেসিপিটা বানান, তাহলে কিন্তু ডালের প্রতি আপনাদের ভালোবাসা আরও বেড়ে যাবে। আমি এখানে হাফ বাটি মতন মুসুর ডাল আর হাফ বাটি মতন মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ঘন্টা দুয়েক আগে ভালো করে জল দিয়ে ধুয়ে গরম জলেই ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কতটা নরম হয়ে গেছে, আর ডাল দুটোও কিন্তু অনেকটাই বেশ ফুলে গেছে। এবার আমি জল ঝরিয়ে এগুলোকে সরিয়ে রাখছি। আমি এখানে দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসা দুটো কেটে নেব। বন্ধুরা, এই ডালের রেসিপিটা বানানো একেবারেই সোজা, কিন্তু এর স্বাদ কিন্তু একবারে দুর্দান্ত। আমি একখানা পেঁয়াজকে একেবারে পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিলাম। দেখুন কাটা হয়ে গেছে। এবার এই পাতলা করে কেটে রাখা পেঁয়াজটাকে আমি সরিয়ে রাখছি। আর আরেকখানা যে পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটাকে আমি রাফলি কেটে নিচ্ছি। একটু বড় বড় সাইজের করেই কেটে নিলাম, নিয়ে সরিয়ে রাখছি। আমি দুখানা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই টমেটোটাকেও এবার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি আজকে প্রেশার কুকারে বানাবো ডালটা, তাহলে চটজলদি হয়েও যাবে আর টেস্টও কিন্তু দারুণ সুন্দর আসবে। প্রথমে প্রেশার কুকারের ভেতর আমি দিয়ে দিলাম মুসুর ডালটা, জল ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার মুগ ডালটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা পেঁয়াজটা। টমেটোটাও দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া। খুব সুন্দর টেস্ট আসবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, আর হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতন জিরের গুঁড়োও এখানে দিয়ে দিচ্ছি। আর খানিকটা ধনে পাতা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, গোড়ার দিকের অংশটা ফেলে দিয়ে একটু বড় সাইজের করে হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেল। এই ডালটা বানাতে কিন্তু আমার 10 মিনিটের বেশি টাইম লাগবে না। সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর ডালের কালারটাও খুব সুন্দর আসবে। দেখুন খুব বেশি জল দিইনি, ডালটা ডুবে যাবে এরম করেই জলটা দিলাম। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি প্রেশার কুকার ঢাকনাটা দিয়ে দেবো। বন্ধুরা, রেসিপিটা কড়াইতেও করা যেত, কিন্তু টাইমটা অনেক বেশি লাগতো। প্রেশার কুকারে দিলে পরে খুব তাড়াতাড়ি আমার হয়ে যাবে। এবার আমি গ্যাসের ওভেনটা ধরিয়ে দিয়েছি। এখানে 2টো সিটি হতে দেব। 2টো সিটি হয়ে গেছে, আরও মিনিট 5 রেস্টে রেখেছিলাম। দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা চিমটার সাহায্যে টমেটোর খোসাগুলো ফেলে দিচ্ছি। টমেটোর খোসাগুলো সেদ্ধ হয় না, এগুলো আমি ফেলে দেবো। বন্ধুরা, ডালের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন, আজকে আমার মতন করে এইভাবে বানিয়ে খান। সত্যি বলছি অসাধারণ টেস্টি। গরম ভাতে প্রথম পাতেই ডাল থাকলে পারে অন্য কোনো পদের আর দরকারই হবে না। দেখবেন সব ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে গেছে, এতটাই টেস্টি। আর বানানোটা কতটা সোজা দেখুন। এবার আমি এটাকে সরিয়ে রাখছি। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে তখনই দেব। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো 5 ফোড়ন। একটুখানি ফ্রাই করে নেব। কতগুলো ফ্রেশ কারি পাতা আমি ভেতর দিয়ে দিচ্ছি, দারুণ সুন্দর গন্ধ বেরোবে। আর যে পেঁয়াজটা পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, অনবরত কিন্তু নাড়তে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ। আমি ডাল সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। তো লবণটা আর হলুদটা কিন্তু একটু বুঝে শুনে দেবেন।
এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো সর্ষের দানা। দারুণ সুন্দর টেস্ট আসবে। সব কিছু আবারও ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো হিং। দারুণ সুন্দর গন্ধ বেরোবে। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর ভেতর দিয়ে দেবো 1/2 বাটি পরিমাণ কড়াইশুঁটি। এখন প্রত্যেকের বাড়িতেই অনেক কড়াইশুঁটি আছে, সেই কড়াইশুঁটিটা দিয়ে দেবেন। দেখবেন ডালের টেস্টটা 100 গুণ বেড়ে যাবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁচা ভাবটা চলে গেছে যখন কড়াইশুঁটির, সেই সময় আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। আজকে ঠান্ডা জল ইউজ করব না, তাই প্রেশার কুকারটা ধুয়ে আমি গরম জলই ব্যবহার করব। আগে থেকে গরম জল করে রেখেছিলাম, প্রেশার কুকারটা ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। কে কীরকম ডাল পছন্দ করেন, মানে কীরকম ঘন পছন্দ করেন না পাতলা পছন্দ করেন, সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে জলটাকে। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। আমি কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 5 একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনাদের বাড়িতেও নিশ্চয়ই প্রতিদিনই ডাল রান্না হয়। আজকে আমার মতন করে বানিয়ে দেখুন, কতটা টেস্টি। একটু টেস্ট করে দেখেছিলাম, লবণটা একটু কম লাগছিল বলে 1/4 চামচ মতো লবণ দিলাম, আর খানিকটা ধনেপাতা কুচি আবারও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। দারুণ সুন্দর টেস্ট আসবে। এবারে হাতে ডলে একটুখানি কসুরি মেথি ওর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে মিনিট 2 রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন ডালটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। বললাম না, বাড়িতে যাই রান্না হোক না কেন, মাছ মাংস ডিম যাই হোক না কেন, একটু ডাল না হলে কিন্তু চলে না। তাই ডাল কিন্তু আমাদের বাড়িতে হতেই হবে। আর এরকম ডাল হলে কিন্তু আর কথাই নেই, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দারুণ সুন্দর এই ডালটা কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা যারা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আমি ওপর থেকে আবারও একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দেখতে ভালো লাগছে। কতটা লোভনীয় হয়েছে, কি বানাতে ইচ্ছে করছে তো। একদিন আমার মতন করে এইভাবে ডালটা বানিয়ে খান, বললাম তো এর টেস্ট কিন্তু ভুলতে পারবেন না, এতটাই টেস্টি। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।